মেয়ের বায়নার আর শেষ নাই, তো সে বলতেছে আজকে খুদের ভাত খাবে, তাকে খুদের ভাত রান্না করে দিচ্ছি। তো এখানে তো পটলের খোসার ভর্তাটা সে আবার খুব পছন্দ করে, তো এই খোসাটাকে আমি ছিলে নিয়েছি। তো এটা এখন সরিষার তেল আর সামান্য একটু পানি দিয়ে এটা ভেজে নিব। চুলার জালটা আমি একেবারে লো রাখবো, লো আছে। রসুন আর পেঁয়াজ আর শুকনো মরিচ দিব, আর সাথে করব আলুর ভর্তাটা। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো বরাবরের মতো আজকেও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো আজকের ব্লগে কী কী থাকছে দেখতে পাবেন। তো এখানে আমি খুদের ভাতটা রান্না করে নিচ্ছি। একটু সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি, পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছি, আর এখানে 2টি তেজপাতা দিয়ে দিয়েছি। তো রান্না করব হচ্ছে আধা কেজি চালের মতো, বা একটু বেশি হতে পারে চালটা। তো আমি এখানে 1.5 কেজি পরিমাণ পানি দিয়ে দিলাম, আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, কালারটা যেন সুন্দর হয়। তো সকালের রান্নাবান্না তো আমরা সেরে ফেললাম আমি। তো এখন দুপুরের জন্য একটু চিকেন বিরিয়ানি রান্না করতেছি। তো এই তো আজকে শর্টকাটে বিরিয়ানিটা রান্না করব। তো এই তো মাংসটাকে আজকে ভেজে নেই নাই আমি, তো এরকম কষিয়ে রান্না করে নিচ্ছি। তো আধা কেজি চালের রান্না করব। তো এই গ্লাসটার আধা কেজি, তো চাল এ তো হয়ে গেছে চিকেন বিরিয়ানি। তো এরপর একটু ভুনা সেমাই রান্না করব। তো লাল সেমাইটা নাই, যেটা আমরা ভুনা করে খাই। তো এখানে ঘি দিয়ে দিলাম, সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তো আজকে লাচ্ছা সেমাইটাকে ভুনা করে খাবো, দেখবো কেমন হয়। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। তো এখানে আমি বেশ কিছুটা নারকেল দিয়ে দিলাম, এটা কচি নারকেল ছিল। তো এখন আমি রান্না করে নেব। তেজপাতা গরম মশলা দিয়ে দিয়েছি। তো আপনারাও ট্রাই করতে পারেন এই লাচ্ছা সেমাইটা এইভাবে ভুনা করে খেয়ে। তো একটু পরিমাণ মতো পানি দিয়ে দেব যেন সেমাইটা সফট হয়। প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেকে আছে ভিডিও দেখে কিন্তু লাইকটি দিতে ভুলে যায়। প্লিজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। লাইক দিতে তো আর টাকা লাগে না, তাই না? তো ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করব, বন্ধু হয়ে সবার পাশে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা এন্ড টেক কেয়ার। আল্লাহ হাফিজ।